নমস্কার সবাইকে, বিএমএলটি এডুকেশন পয়েন্টের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি কথা বলবো বিএমএলটির যে ল্যাটারাল এন্ট্রি রয়েছে, মানে ডিএমএলটি থেকে বিএমএলটিতে ডাইরেক্ট যে এন্ট্রি, সেই নোটিশ যে বের করেছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, তো সেই নিয়ে আজকে আলোচনা করব। তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে রাখো এবং ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে সবাই জয়েন হয়ে যাও সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো নোটিশটি বেরিয়েছে হচ্ছে 3 ডিসেম্বর 2025। নোটিশে কি বলা হয়েছে, নোটিশ ফর অ্যাডমিশন টু সেকেন্ড ইয়ার বিএমএলটি কোর্স থ্রু ল্যাটারাল এন্ট্রি, মানে যারা ডিএমএলটি করেছে তাদের জন্য এটা হচ্ছে বেস্ট অপশন। বা ডিএমএলটিটা করতে হবে কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, ঠিক আছে? স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কোনো ডিএমএলটি কিন্তু এখানে চান্স পাবে। তো ফার্স্ট নোটিশটাতে কি বলেছে সেটা আমরা পড়ে নেব। It is hereby informed to all intending candidates for lateral entry to second year BSc Medical Laboratory Technology, মানে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে তোমরা ল্যাটারাল এন্ট্রি পাবে ডিএমএলটি থাকলে। অ্যান্ড কি বলেছে, ইন ডিফারেন্ট ইনস্টিটিউশনস আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে যেসব কলেজ বা ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোতে তোমরা বিএমএলটি বা বিএসসি এনএমএলটি করার সুযোগ পাবে। অ্যান্ড কি বলেছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য ডিপ্লোমা হোল্ডার্স ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, তাদের ডিএমএলটি থাকতে হবে, ডিপ্লোমা হোল্ডার হতে হবে। অবটেন ফ্রম দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, এসএমএফডব্লিউবি দিয়ে যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে ডিএমএলটি করেছো তারাই কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অন্য কেউ কিন্তু না, ঠিক আছে? দ্য নাম্বার অফ সিটস অ্যাভেলেবল ইন দ্য ডিফারেন্ট কলেজেস উইল বি ডিক্লেয়ার্ড অ্যাট দ্য টাইম অফ পাবলিকেশন অফ দ্য নোটিস ফর কাউন্সেলিংয়ের নোটিশ যখন বেরোবে তখন কিন্তু সিটসের অ্যাভেলেবিলিটি বলে দেবে। অ্যান্ড ডিউরিং ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্টস অ্যান্ড কাউন্সেলিং ফর দ্য কোর্স দ্য ডেট অফ হুইচ উইল বি ডিক্লেয়ার্ড ইন ডিউ কোর্স, কাউন্সেলিং এবং বাকি যেসব ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট সেগুলো কিন্তু পরে ডিক্লেয়ার করে দেওয়া হবে। এখানে এসসি এসটি যা বা কাস্ট যারা রয়েছে ওবিসি এ বা ওবিসি বি, তাদের ক্ষেত্রে বলেছে যে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তাদের কিন্তু থাকতে হবে, ঠিক আছে? ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে যেটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যেটা ইস্যু করেছে সেটা কিন্তু থাকতে হবে, নইলে কিন্তু হবে না, ঠিক আছে? এছাড়া কি বলেছে, দ্য অ্যাপ্লিকেশনস মাস্ট বি অ্যাকম্প্যানিড বাই এ ডিমান্ড ড্রাফট অফ ₹3000 অনলি, একটা ডিমান্ড ড্রাফট করতে হবে 3000 মানে 3000 টাকার, ইন ফেভার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস পেয়েবল অ্যাট কলকাতা। এই যে ডিমান্ড ড্রাফট জিনিসটা, এটা ব্যাংকে গেলেই করে দেবে, এমন কিছুই জিনিস না, এটা ব্যাংক থেকে গিয়ে করিয়ে নেবে। এবং এটা হচ্ছে ফেভার অফ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এটা লেখা থাকবে, এবং ওখানে প্লেস বলে লেখা থাকে যে অনলি পেয়েবল অ্যাট কোথায়, সেটা হচ্ছে কলকাতা, সেই অপশনগুলো ওখানে থাকে, ব্যাংকে গেলেই করে দেবে। দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ উইদিন 12 ডিসেম্বর, 12 তারিখে, ডিসেম্বরের যে 12 তারিখ তার আগে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। কোথায়? অ্যাট দ্য অফিস অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন, কন্ট্রোলার অফ এক্সামিনেশন যে রয়েছে তার অফিসে, ডাব্লিউবিইউএইচএস মানে ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের যে কন্ট্রোলার অফ এক্সামিনেশন তার যে অফিস রয়েছে কন্ট্রোলারের, তার অফিসে গিয়ে কিন্তু জমা করতে হবে। হাউএভার দ্য প্রিন্ট কপিস অফ দ্য অ্যাপ্লিকেশন forms will be accepted by post at the office of the controller of examinations till 15 ডিসেম্বর 2025। যারা বাই পোস্টে পাঠাবে তাদের জন্য কিন্তু 15 ডিসেম্বর অবধি টাইম রয়েছে, বাট কন্ডিশন কি, যে ড্রাফট যেটা রয়েছে সেটা কিন্তু 12 ডিসেম্বরের আগে পারচেস করতে হবে, ঠিক আছে? অল ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু সাবমিট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল দ্য রেলিভেন্ট ডকুমেন্টস, তাহলে যে যেই ডকুমেন্টগুলো বলা হবে প্রত্যেকটা ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মানে জেরক্স দিতে হবে সেলফ অ্যাটেস্ট করে, ঠিক আছে? স্পেশালি দ্য মার্কশিট, যে মার্কশিটগুলো রয়েছে সেগুলো তো দিতেই হবে। অ্যান্ড কিপ এ ফটোকপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ দেম ডিউলি সাইন্ড বাই দ্য পার্সোনাল রিসিভিং অফ দ্য অ্যাপ্লিকেশন, এবার যে অ্যাপ্লিকেশনটা তোমার কাছ থেকে রিসিভ করবে তার কাছ থেকে কিন্তু একটা সাইন করিয়ে তোমার কাছে রাখতে হবে তার জেরক্সটা, ঠিক আছে? দ্য ক্যান্ডিডেটস সেন্ডিং দ্য অ্যাপ্লিকেশন বাই পোস্ট মাস্ট কিপ দ্য ডকুমেন্ট অফ পোস্টিং দ্য অ্যাপ্লিকেশন, তুমি যেটা পোস্ট করছো তার একটা ডকুমেন্ট তোমাদের কাছে রেখে দেবে। দ্য রিসিপ্ট কপি অফ দ্য অ্যাপ্লিকেশন উইল বি সার্ভ অ্যাজ দ্য প্রুফ অফ দ্য সাবমিশন, যে রিসিপ্ট কপিটা তোমাদের কাছে থাকবে সেটা হচ্ছে তোমাদের কাছে প্রমাণ থাকবে যে তোমরা সাবমিট করেছো।
হুইচ উইল বি নিডেড অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিংয়ের সময় সেটা কাজে লাগবে। দ্য ইউনিভার্সিটি উইল নট টেক এনি রেসপন্সিবিলিটি অফ দ্য অ্যাপ্লিকেশন লস্ট ইন ট্রানজিট অর ডেলিভার্ড আফটার দ্য ডিউ ডেট। তাহলে যেসব অ্যাপ্লিকেশনগুলো হারিয়ে যাবে সেগুলো কিন্তু ইউনিভার্সিটি কোনো রেসপন্সিবিলিটি নেবে না। তো তোমাদেরকে নিজেদেরকে রিসিভ কপিটা রেখে দিতে হবে, সেটা নিয়ে কিন্তু তোমরা পরবর্তীকালে কোনো প্রবলেম হলে সেটা প্রুফ দেখাতে পারবে এবং কাউন্সিলিংয়ের সময় সেটা কিন্তু কাজে লাগবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কীরকম করা হয়েছে, অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কী করবে, ফর্ম ফিল আপটা কীভাবে করবে। এখানে হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, মানে 6 মাস যে ফটো পেরিয়ে গেছে সেই ফটো কিন্তু দেবে না, রিসেন্ট ফটো দেবে পাসপোর্ট সাইজের। রেজিস্ট্রেশন ফর্ম কি বলেছে, নেম নিজের নাম লিখবে, মাদার নেম মায়ের নাম লিখবে, জেন্ডার মেল ফিমেল অর আদার্স, ডেট অফ বার্থ দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। অ্যাকাডেমিক ইনফরমেশনে আসি। অ্যাকাডেমিক ইনফরমেশন বলতে চেয়েছে যে কোন এক্সাম কোয়ালিফাই করেছো, ডিএমএলটি করেছো, তার প্রিলিমিনারি এবং ফাইনাল কত টোটাল পার্সেন্টেজ মার্কস কী আছে সেগুলো তোমাকে বসাতে হবে। পাসিং ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছো। ধরো কেউ এনআরএস থেকে পাস করেছে ডিএমএলটি, তাহলে তার এনআরএস নাম দেবে। বা অন্য কোথাও থেকে যদি কেউ পাস করে, অন্য কোনো মেডিকেল কলেজ বা যে কোনো কলেজ যেগুলো ডিএমএলটি করাচ্ছে হেলথ ইউনিভার্সিটির আন্ডারে, তো তাদের নাম দেবে। ইয়ার অফ পাসিং দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন, তাহলে যে ইয়ারে পাস করেছে সেটা। ডেট অফ কমপ্লিশন অফ ইন্টার্নশিপ কমপ্লিট করার ডেট দিতে হবে। সোশ্যাল ইনফরমেশন হচ্ছে ন্যাশনালিটি কি, ইন্ডিয়ান, কাস্ট কি আছে সেটা দিতে হবে, পিডাব্লিউডি মানে ফিজিক্যালি উইকার সেকশন কিনা সেটা দিতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেস, তোমার ফুল অ্যাড্রেস এখানে দেবে উইথ ফুল পিনকোড থাকতে হবে। আর এই যে লাস্ট এই জায়গাটা দেখছো, এখানে কিন্তু ব্যাংক ড্রাফট যেটা পারচেস করেছো সেটার কিন্তু পুরো ইনফরমেশন দিতে হবে, কোন ব্যাংক, কোন ব্রাঞ্চ, ড্রাফটের যে নাম্বার সেই নাম্বার সব কিছু কিন্তু দিতে হবে। এবং লাস্টে এখানে হচ্ছে ক্যান্ডিডেটের ফুল সিগনেচার কখনো কেউ ব্লক লেটারে করবে না, ওটা হচ্ছে রেগুলার লেটার। তো এই হচ্ছে নোটিশ এবং এটা হচ্ছে তার ফর্ম। সবাই ঠিকঠাকভাবে ফিল আপ করে 12ই ডিসেম্বরের আগে হয় কন্ট্রোলারের অফিসে গিয়ে জমা দিয়ে আসবে, আর নইলে বাই পোস্ট যারা করতে চায় বাই পোস্ট করতে পারবে, অসুবিধা নেই। তো ব্যাংক ড্রাফট এবং বাকি যে অ্যাপ্লিকেশনের ডকুমেন্টগুলো বলেছে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবিটা দেবে এবং তার সাথে প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু সেলফ অ্যাটেস্টেড রাখবে। প্রত্যেকটা ডকুমেন্ট যেটা দেবে তার সাথে কিন্তু তোমাদের নিজেদের সাইন থাকবে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করো কোনো প্রবলেম হলে, এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Thank you for watching. Do like, share and subscribe my channel.